হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আপনারা জানেন। তার যে দাসী ছিল, তার দাসী সে যখন ঈমান এনেছে, ফেরাউন যখন জানতে পারলো সেই দাসী ঈমান এনেছে, তার দুইটা সন্তান ছিল। একটা সন্তানের বয়স হচ্ছে 8 বছর, আরেকটা সন্তানের বয়স হচ্ছে 2 বছর। যখন ফেরাউন জানতে পারলো তার দাসী ঈমান এনেছে, তখন দাসীকে ডাক দিয়ে বলল, হে দাসী, তুই আমার খায়া তুই অন্য রবের উপর তুই ঈমান এনেছিস, তোর তো কঠিন শাস্তি হবে। তোকে আমি সময় দিচ্ছি, তুই বল তুই সেই ঈমান ছাড়বি কিনা, তুই আল্লাহ তাআলাকে অবিশ্বাস করবি কিনা। এ কথা বলার পর সেই দাসী বলে, না, আমি যে ফেরাউনের রবের প্রতি ঈমান এনেছি, আমি সেই রবকে অবিশ্বাস করব না। যদি তুমি আমাকে মেরেও ফেলো, তারপরেও আমি সেই রবের উপর অটল অবিচল থাকব। এ কথা বলার পর ফেরাউন অর্ডার করলো, বড় কড়াইয়ের মধ্যে গরম তেল করলো। গরম তেল যখন করার পর তার যে 8 বছরের সন্তান, 8 বছরের সন্তানকে তার মায়ের সামনে যখন তেলের মধ্যে নিক্ষেপ করবে, তখন সন্তানকে মায়ের সামনে যখন ফেলবে, স্বাভাবিক মায়ের মনের মধ্যে কষ্ট লাগবে, মায়ের চোখ দিয়ে পানি পড়ে, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ইয়া রব্বাল আলামিন, তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আমার সন্তানকে আমি তোমার প্রতি ঈমান এনেছি, এই ঈমান আনয়ন করার কারণে আজকে আমার এই পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। আমার সন্তানকে এভাবে আমার চোখের সামনে মৃত্যুবরণ করতে হচ্ছে। ইয়া রব্বাল আলামিন, তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। এ কথা বলার পর 8 বছরের সেই সন্তানকে সেই তেলের মধ্যে নিক্ষেপ করলো। কিন্তু হাদিসের মধ্যে এসেছে, সেই সন্তানকে তেলের মধ্যে নিক্ষেপ করার পূর্বেই আল্লাহ তাআলা ওই সন্তানের ভেতর থেকে তার রূহটাকে জান্নাতের মধ্যে নিয়ে গিয়েছে। এরপর যখন তার 2 বছরের সন্তানটাকে যখন তার কোল থেকে টান দিয়ে যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর বলে, হে দাসী, তুই এখন বল তুই ঈমান ছাড়বি কিনা, যে আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছিস সেই আল্লাহ তাআলাকে তুই অস্বীকার করবি কিনা, বল। এ কথা বলার পর তখনও দাসী বলে, না না, আমি কিছুতেই ঈমান ছাড়ব না। আমি যে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, আমার যদি এই জীবনটা যদি শেষ হয়ে যায়, আমি তারপরও আমি ঈমান ছাড়ব না। এ কথা বলার পর সেই 2 বছরের বাচ্চাটাকেও তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। এরপর যখন সেই দাসীর যখন সিরিয়াল আসলো, তখন দাসী সেই ফেরাউনের কাছে একটা রিকোয়েস্ট করলো। সেই রিকোয়েস্টটা হচ্ছে, ফেরাউন, তুমি যেহেতু আমাকে মেরেই ফেলবা, কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ হচ্ছে, আমাদের এই মা সন্তানদের লাশটা, মা সন্তানদের যে হাড়গুলো রয়েছে, এই হাড়গুলো তুমি একসাথে দয়া করে দাফন দিবা। দুনিয়ার মধ্যে আমরা বসবাস করতে পারি নাই, কিন্তু আমরা দুনিয়া থেকে যাওয়ার পর সেই কবরের মধ্যে যেন আমরা একটু সুন্দর করে একসাথে বসবাস করতে পারি। এই কথা বলার পর ফেরাউন বলল, ঠিক আছে, আমি তোমার এই কথাটা রাখবো। এই কথা যখন তাকে সেই দাসীটাকে যখন তেলের মধ্যে নিক্ষেপ করলো, নিক্ষেপ করার পর তার সন্তান এবং মাকে যখন দাফন করা হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই মেরাজের মধ্যে যাবেন, যখন হারাম থেকে যখন বাইতুল মাকদাসের মধ্যে যখন বুরাক দিয়ে যাবেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকের মধ্যে একটা ঘ্রাণ আসতে থাকলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, আমি একটা ঘ্রাণ পাচ্ছি, এটা কিসের ঘ্রাণ? তখন জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, এটা হচ্ছে ওই দাসীর এবং সন্তানদের কবর থেকে যে ঘ্রাণ বের হচ্ছে, এই ঘ্রাণটা আপনি পাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে ব্যক্তি প্রপারলি ঈমান আনবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিভিন্ন কিছু দিয়ে বিভিন্ন সময় পরীক্ষা করবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি অবশ্যই
তোমাদেরকে পরীক্ষা করব। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, তোমরা ধারণা করো আমি তোমাদেরকে কি পরীক্ষা করব না? তোমরা মুখে বলবা আমি ঈমান এনেছি, আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আর তোমাদেরকে পরীক্ষা করা হবে না, সেটা হবে না। তোমরা যদি বলো আমরা ঈমান এনেছি, তাহলে অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। সেই পরীক্ষা আপনাকে বিভিন্ন কিছু দিয়ে করা হতে পারে। অনেক সময় হয়তো খাবারের সংকট থাকবে, অনেক সময় আপনি জমি লাগিয়েছেন, সেই জমির মধ্যে ফসল কম হবে, অনেক সময় ফ্যামিলির মধ্যে দুঃখ থাকবে, অনেক সময় অসুস্থতার মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, অনেক সময় সামাজিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিভিন্ন কিছু আপনার উপর চাপিয়ে দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন। কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা করবেনই, কারণ আমাদের পূর্ববর্তীতে যারা গিয়েছেন তাদের সবাইকে পরীক্ষা করা হয়েছে। তো সেই বিষয়ে আপনারা অনেকেই আমার থেকে ঘটনা শুনতে চান। আজকে আমি নিয়ত করে এসেছি যে আজকে আমি আপনাদের সামনে ঘটনাই বলবো, বিভিন্ন স্টোরি, 1 থেকে 2টা, মানে টাইম যতক্ষণ পর্যন্ত রয়েছে ততক্ষণ পর্যন্ত আজকে আমি আপনাদেরকে ছোট ছোট 2 থেকে 3টা গল্প শোনাবো। তবে সেটা হচ্ছে এই পরীক্ষার সাথেই হচ্ছে রিলেটিভ। এক বাদশা ছিল, সেই বাদশার একটা জাদুকর ছিল। সেই জাদুকর যখন বৃদ্ধ হয়ে গিয়েছে, বৃদ্ধ হওয়ার পর সে বাদশাকে বলে, হে বাদশা, আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, এখন আপনি এমন একটা বুদ্ধিমান যুবক বালক আপনি খুঁজে আনেন যাকে আমি এই জাদুর বিদ্যাটা আমি তাকে শিখাতে পারি। আপনি এমন একটা বুদ্ধিমান ব্রেনওয়ালা একটা যুবক আপনি ধরে নিয়ে আসেন। তারপর এলাকার মধ্যে খোঁজার পর একটা বালককে নিয়ে আসলো। সেই বালক প্রতিদিন এই বৃদ্ধ লোকের কাছে, যে লোকটা রাজার কাছে থাকে, জাদু শিখায়, তার কাছে সেই বালকটা প্রতিদিন আসতো, এসে জাদু শিখে আবার বাড়িতে চলে যেত। তো এভাবে চলতে চলতে পথিমধ্যে একদিন একজন লোক দেখলেন, দরবেশ, পাদ্রী। ওই পাদ্রীকে দেখার পর সেই বালকটা ওই পাদ্রীর কাছে বসলেন। বসার পর সেই পাদ্রী ছিল আবার ঈমানদার, আল্লাহ তাআলাকে বিশ্বাস করত, অর্থাৎ বেঈমান ছিল না। তো ওই যুবকটা যখন সেই পাদ্রীর কাছে বসতো, বসার পর বিভিন্ন কিছু গল্প করত, ঈমান সম্পর্কে, আল্লাহ তাআলা সম্পর্কে বিভিন্ন গল্প শোনাতো। তো বালকটা এগুলো পছন্দ করত। তো এখানে বসার কারণে যে প্রতিদিন লেট হতো, এই লেট হওয়ার কারণে এদিকে আবার জাদুকরের কাছে যাইতে দেরি হওয়ার কারণে জাদুকর আবার সেই বালকটাকে প্রহার করত। তো এই প্রহারের কথা আবার সেই পাদ্রীর কাছে বালকটা বলল। বলার পর পাদ্রী বলল, তুমি একটা কাজ করবা। কি কাজ? তুমি যখন পাদ্রীর কাছে যাবা, তখন তুমি যখন জাদুকরের কাছে যাবা, জাদুকরকে তুমি বলবা যে আমার বাড়িতে লেট হয়েছে। আবার বাড়িতে যখন লেট হবে তখন তুমি বলবা জাদুকরের কাছে আমার লেট হয়েছে। তাহলে তোমাকে কেউ কিছু বলবে না, তবে সাবধান, তুমি আমার কথা কাউকে কিছু বলবা না। এটা যখন শিখিয়ে দিল, বালক সেই পাদ্রীর কথা অনুযায়ী এভাবেই চলতে লাগলো। একদিন হঠাৎ করে রাস্তার মধ্যে অনেক মানুষ জমা হয়ে গিয়েছে। তো ওই বালকটা সামনে অগ্রসর হলো।
অগ্রসর হয়ে সামনে গিয়ে দেখলেন যে পাহাড় থেকে একটা প্রাণী নেমে এসেছে। এই প্রাণীর কারণে মানুষ সামনে অগ্রসর হতে পারছে না, কেউ পিছনেও যেতে পারছে না। বালকটা তখন মনে মনে বলল, আজকেই তো হচ্ছে আমার টাইম, আজকে আমি পরীক্ষা করব কে সত্য, জাদুকর সত্য নাকি পাদ্রী সত্য। তখন সে যুবক বালক একটা ছোট একটা পাথর নিল এবং মনে মনে বলল যে যদি পাদ্রী সত্য হয়ে থাকে, আমি এই পাথরটা সেই প্রাণীকে নিক্ষেপ করব। নিক্ষেপ করার পর সেই প্রাণীটা মৃত্যুবরণ করবে। যদি আমার কথা অনুযায়ী সেই প্রাণীটা মৃত্যুবরণ করে, তাহলে আমি এটা বিশ্বাস করব যে সেই পাদ্রী সত্য। যখন সে আল্লাহ তাআলার নামে যখন পাথরটা যখন প্রাণীকে যখন নিক্ষেপ করলো, প্রাণীটা সাথে সাথে মৃত্যুবরণ করলো। তখন তো সে অনেক খুশি এবং তার মনের মধ্যে পরিপূর্ণ ঈমান চলে এসেছে। এভাবে সে দিন অতিবাহিত হচ্ছে। অতিবাহিত হওয়ার পর সে যারা অন্ধ ব্যক্তি তাদেরকে সে সুস্থ করতে পারে, আল্লাহ তাআলার নামে সুস্থ করে। যারা কুষ্ঠরোগে আক্রান্ত তাদেরকেও সে আল্লাহ তাআলার নামে সুস্থ করে দেয়। এভাবে চলতে চলতে একদিন এই কথাটা রাজার দরবারে, অর্থাৎ সেই বাদশার দরবারে একজন লোক ছিল, সে ছিল অন্ধ। পরে বালকটা রাজার দরবারে আসার পর সেই অন্ধ ব্যক্তিটা অনেক হাদিয়া নিয়ে সেই বালকের কাছে গেল, গিয়ে বলল যে তুমি নাকি অন্ধ ব্যক্তিকে সুস্থ করতে পারো, তাহলে তুমি আমাকে সুস্থ করে দাও। তুমি যদি আমাকে সুস্থ করতে পারো তাহলে এই যে যত হাদিয়া রয়েছে সব হাদিয়া তোমার। এ কথা বলার পর সেই বালক বলল যে আমি তো সুস্থ করি না, সুস্থ করে আল্লাহ। আপনি যদি সেই আল্লাহ তাআলার প্রতি ঈমান আনেন, তাহলে আমি সেই আল্লাহ তাআলার উপর ভরসা করে আমি আপনাকে আল্লাহ তাআলার নামে সুস্থ করে দিতে পারি। তবে লা আশফি, আমি সুস্থ করার কেউ না, সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। তখন সেই অন্ধ ব্যক্তি বলল, ঠিক আছে, আমি ঈমান আনলাম, তুমি আমাকে সুস্থ করে দাও। তারপর সেই বালক সেই অন্ধ ব্যক্তিকে সুস্থ করে দিল। ওই অন্ধ ব্যক্তি সুস্থ হওয়ার পর যখন রাজার দরবারে গেল, সে তার চেয়ারের মধ্যে গিয়ে বসলো। বসার পর যখন সব কিছু দেখতে পায়, রাজাও সেটা দেখলো। দেখার পর জিজ্ঞাসা করলো, তুমি কিভাবে সুস্থ হলা? তখন সেই অন্ধ ব্যক্তি, যাকে এই যে একটু আগে যে সুস্থ করলো, সে বলল, আমাকে সুস্থ করেছেন রব্বি আল্লাহ, আমার রব আমাকে সুস্থ করেছেন। এ কথা বলেছে আর তো রাজার মাথা নষ্ট, ফুল হট। বলল, রব্বি আল্লাহ মানে তুমি কি আমাকে আল্লাহ মানো না? তুমি কি আমাকে প্রভু মানো না? তোমার রব কে? পরে বলে, আমার রব হচ্ছে আল্লাহ। এ কথা বলার পর রাজা নির্দেশ দিলেন তাকে বেঁধে ফেলার জন্য। তাকে বেঁধে ফেললো এবং অনেক প্রহার করতে থাকলো, অনেক শাস্তি দিতে থাকলো। এরপর জিজ্ঞাসা করলো যে তুমি কার থেকে ঈমান এনেছো, তুমি কার থেকে তুমি এই সুস্থতা গ্রহণ করেছো বলো। তখন সে বালকের কথা বলল, বালককে ডাকলো। ডাকার পর বলল, তুমি তো ভালোই জাদু শিখেছো, এটাই তো আমরা চেয়েছিলাম। এ কথা বলার পর সেই বালকও বলে, সুস্থ করার মালিক আমি না, সুস্থ করেছে আল্লাহ তাআলা। এ কথা যখন বলেছে তখন তো রাজা মানে এত পরিমাণ রাগ যেটা বলার মতো না। সে তখন বলল, মানে তোমাকে আমি এনেছি জাদু শিখার জন্য আর তুমি ঈমান এনেছো অন্য একজনের উপর, এটা তো হতে পারে না। তারপর সেই বালককেও এভাবে শাস্তি প্রহার করতে থাকলো। এরপর বালককে জিজ্ঞাসা করলো যে তোমাকে কে শিখিয়েছে? এ কথা যখন বলল, মানে প্রহার সহ্য করতে না পেরে তখন সেই পাদ্রীর কথা বলে দিল। পাদ্রীর কথা বলার পর সেই পাদ্রীকেও ধরে আনলো। আনার পর তাদেরকে বলল, তোমরা কি যে আল্লাহর প্রতি ঈমান এনেছো, তোমরা কি সেই ঈমান থেকে কি বের হবা? তোমরা কি সেই আল্লাহকে অস্বীকার করবা? যদি না করো তোমাদের সামনে কিন্তু
অনেক শাস্তি অপেক্ষা করছে, কঠিন শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। এ কথা বলার পর তারা বলে, না, আমরা যে আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি আমরা সেখান থেকে বিন্দু মাত্রাও আমরা নড়চড় করব না। এ কথা বলার পর বাদশাহ তাদেরকে প্রথম ওই অন্ধ ব্যক্তিকে একদম মাঝখান দিয়ে কেটে ফেললো, একেবারে একদম মাঝখান দিয়ে কেটে ফেললো, দুই সাইড দুই পাশে হয়ে গেল। এরপর আবার যখন পাদ্রীকে বলল, পাদ্রীকেও এভাবে দ্বিখণ্ডিত করে ফেলল। এরপর সেই বালককে বলল, বালক বলে, না, আমিও যার উপরে ঈমান এনেছি, যে আল্লাহ তাআলার প্রতি আমি বিশ্বাস আনয়ন করেছি, আমি তার থেকে ঈমান ছাড়ব না। এ কথা বলার পর বলেছে যে তোমাকে এভাবে মারবো না, তোমাকে অন্য সিস্টেমে মারব। কিভাবে? তখন তার যে সেনাবাহিনী রয়েছে তাদেরকে বলেছে যে ওকে পাহাড়ের মধ্যে নিয়ে যাও, পাহাড়ের মধ্যে নিয়ে তাকে পাহাড় থেকে ফেলে দিবা। প্রথমে পাহাড়ে গিয়ে তাকে ওয়ার্নিং করবা, তাকে ওয়ার্নিং দেওয়ার পর তারপর তাকে সেই পাহাড় থেকে তোমরা ফেলে দিয়ে তাকে মেরে ফেলবা। যে কথা সেই কাজ। সেই বালককে পাহাড়ের মধ্যে নিয়ে গেল। পাহাড়ের মধ্যে নেওয়ার পর সেই বালককে বলল যে তুমি কি আল্লাহ তাআলার থেকে কি ঈমান ছাড়বা? তখন সেই বালক বলে, না। তাহলে তুমি যদি সেই আল্লাহ তাআলার উপর ঈমান, যার উপরে তুমি ঈমান এনেছো, তাকে যদি তুমি অবিশ্বাস না করো, সেই ঈমান যদি তুমি তরক না করো, তাহলে তোমাকে কিন্তু আমরা পাহাড় থেকে ফেলে আমরা তোমাকে মেরে ফেলব। এ কথা বলার পর সেই বালক আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, হে আল্লাহ, আপনি যেমন চান আপনি তাদের জন্য যথেষ্ট হয়ে যান, আপনি এই জালেমের হাত থেকে আমাদেরকে বাঁচান। এ কথা বলার সাথে সাথেই, এই দোয়াটা পড়ার সাথে সাথেই পাহাড়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল, এবং সেই কম্পনের মাধ্যমে যে সেনাবাহিনীগুলোকে পাঠিয়েছিল তারা পাহাড় থেকে পড়ে মৃত্যুবরণ করলো, কিন্তু বালকের কিছুই হলো না। বালক সুন্দর করে হেঁটে হেঁটে আবার বাদশার কাছে চলে এসেছে। বাদশার কাছে আসার পর জিজ্ঞাসা করলো, তুমি একা আসলা, তারা কোথায়? তারপর বালক বলল যে তাদেরকে আল্লাহ তাআলা মেরে ফেলেছে। পরে আবার অন্য সেনাবাহিনীকে আদেশ করলো যে তোমরা এই বালককে এখন নদীর মাঝখানে নিয়ে, ট্রলার দিয়ে নদীর মাঝখানে নিয়ে যাবা। সে যদি ঈমান তরক না করে তাহলে তোমরা তাকে সেই জাহাজ থেকে ফেলে দিয়ে তোমরা তাকে মেরে ফেলবা। আবার তাকে নিয়ে গেল হচ্ছে নদীর মাঝখানে। নদীর মাঝখানে নেওয়ার পর সে আবার এই দোয়া করলো, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। এই দোয়া করার পর আবার নদীর মধ্যে ঝড় সৃষ্টি হয়ে গেল। সেই জাহাজ অথবা ট্রলার সেটা উল্টে সব সেনাবাহিনী মৃত্যুবরণ করলো, কিন্তু সেই বালকের কিছুই হলো না। বালককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত অবস্থায় সুন্দর করে একদম ফিরিয়ে নিয়ে এসেছেন। আবার যখন সে রাজার কাছে চলে আসলো, তখন রাজা বলল যে তোমার সাথে যাদেরকে পাঠায় তারা মৃত্যুবরণ করে, তাদের মৃত্যু হয় অথচ তোমাদের কিছু হয় না, এটা কিভাবে সম্ভব? এ কথা বলার পর সেই বালক বলে, আপনি যদি আমাকে মারতে চান তাহলে আমার কথা অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। কি করতে হবে? আপনি মাঠের মধ্যে পুরা এলাকাবাসীকে ডাকবেন, ডাকার পর আমাকে কাঠের শুলের মধ্যে চড়াবেন, এবং যখন আমার উপর তীর নিক্ষেপ করবেন তখন বলবেন বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম। এটা বলে যদি আপনি আমার দিকে তীর নিক্ষেপ করেন তাহলে আমার মৃত্যু হবে, এছাড়া আপনি আমাকে মারতে পারবেন না। এ কথা বলার পর একটা মাঠের মধ্যে সবাইকে ডাকলো। সবাইকে ডাকার পর তাকে তার উপর, তাহলে তাকে এভাবে মেরে লাভটা কি হলো? এ কথা বলার পর বলেছে যে আজকে সবাইকে আমি মেরে ফেলবো। তখন রাস্তার প্রত্যেকটা জায়গার মধ্যে গর্ত খুঁড়লো,
গর্ত খুঁড়ে সেখানে আগুন ধরালো এবং সেই আগুনের মধ্যে অনেকগুলো গর্ত খুঁড়লো এবং সেই গর্তের মধ্যে যারা যারা ঈমান এনেছে তাদের প্রত্যেককে সেই গর্তের মধ্যে ফেলে দিল। সর্বশেষ একটা মহিলা ছিল, তার কুলের মধ্যে একটা দুধের বাচ্চা ছিল। সেই বাচ্চাকে সেই মহিলা যখন সেই আগুনের মধ্যে যখন জাপ দিবে তখন তার মনে একটু মায়া হতে থাকলো, কারণ স্বাভাবিক তার নিজের সন্তান। তখনই সেই দুধের বাচ্চার জবান খুলে গেল। এটা কিন্তু কোনো বানোয়াট কাহিনী না, এটা হচ্ছে তাফসিরের কিতাবের মধ্যে স্পষ্ট রয়েছে। তো ওই ছোট বাচ্চা, দুধের বাচ্চা বলল যে মা তুমি কোনো চিন্তা করো না, আমি তো জান্নাত দেখতে পাচ্ছি। তো এই যে আপনি আমাদের উপর, আমরা তো মুসলমান, আমাদেরকে যত কষ্টই দেওয়া হোক না কেন, যতই পরীক্ষা করা হোক না কেন, আসলে ঈমান থেকে কেউ আমাদেরকে সরাতে পারবে না। এভাবে প্রত্যেকটা জামানায় প্রত্যেকটা মানুষকে এভাবে পরীক্ষা করা হয়েছে। নবীজির জামানায় কি হয়েছে আপনারা জানেন, প্রত্যেকটা জামানার মধ্যেই এরকম হয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কিভাবে শাস্তি দেওয়া হয়েছে আপনারা জানেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিভাবে শহীদ করা হয়েছে তাও আপনারা জানেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শুলির মধ্যে যখন চড়ানো হলো, তার লজ্জাস্থান বরাবর বর্ষা মেরে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো। এভাবে প্রত্যেকটা জামানার মধ্যে যারা কিনা ঈমান এনেছে সবার এরকম পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। আল্লাহ তাআলা এটাই বলেছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। তোমরা মনে মনে ভাববা, তোমরা মনে মনে বলবা, মুখ দিয়ে বলবা আমি ঈমান এনেছি, কিন্তু তোমরা ধারণা করবা তোমাদেরকে পরীক্ষা করা হবে না। তা হতে পারে না। তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও কিন্তু পরীক্ষা করা হয়েছে, তারাও পরীক্ষার সম্মুখীন হয়েছে। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আপনারা জানেন। তার যে দাসী ছিল, তার দাসী সে যখন ঈমান এনেছে, ফেরাউন যখন জানতে পারলো সেই দাসী ঈমান এনেছে, তার দুইটা সন্তান ছিল। একটা সন্তানের বয়স হচ্ছে 8 বছর, আরেকটা সন্তানের বয়স হচ্ছে 2 বছর। যখন ফেরাউন জানতে পারলো তার দাসী ঈমান এনেছে, তখন দাসীকে ডাক দিয়ে বলল, হে দাসী, তুই আমার খায়া তুই অন্য রবের উপর তুই ঈমান এনেছিস, তোর তো কঠিন শাস্তি হবে। তোকে আমি সময় দিচ্ছি, তুই বল তুই সেই ঈমান ছাড়বি কিনা, তুই আল্লাহ তাআলাকে অবিশ্বাস করবি কিনা। এ কথা বলার পর সেই দাসী বলে, না, আমি যে ফেরাউনের রবের প্রতি ঈমান এনেছি, আমি সেই রবকে অবিশ্বাস করব না। যদি তুমি আমাকে মেরেও ফেলো, তারপরেও আমি সেই রবের উপর অটল অবিচল থাকব। এ কথা বলার পর ফেরাউন অর্ডার করলো, বড় কড়াইয়ের মধ্যে গরম তেল করলো। গরম তেল যখন করার পর তার যে 8 বছরের সন্তান, 8 বছরের সন্তানকে তার মায়ের সামনে যখন তেলের মধ্যে নিক্ষেপ করবে, তখন সন্তানকে মায়ের সামনে যখন ফেলবে, স্বাভাবিক মায়ের মনের মধ্যে কষ্ট লাগবে, মায়ের চোখ দিয়ে পানি পড়ে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ইয়া রব্বাল আলামিন, তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আমার সন্তানকে আমি তোমার প্রতি ঈমান এনেছি, এই ঈমান আনয়ন করার কারণে আজকে আমার এই পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। আমার সন্তানকে এভাবে আমার চোখের সামনে মৃত্যুবরণ করতে হচ্ছে। ইয়া রব্বাল আলামিন, তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। এ কথা বলার পর 8 বছরের সেই সন্তানকে সেই তেলের মধ্যে নিক্ষেপ করলো। কিন্তু হাদিসের মধ্যে এসেছে, সেই সন্তানকে তেলের মধ্যে নিক্ষেপ করার পূর্বেই আল্লাহ তাআলা ওই সন্তানের ভেতর থেকে তার রূহটাকে জান্নাতের মধ্যে নিয়ে গিয়েছে। এরপর যখন তার 2 বছরের সন্তানটাকে যখন তার কোল থেকে টান দিয়ে যখন নিয়ে গেল,
নিয়ে যাওয়ার পর বলে, হে দাসী, তুই এখন বল তুই ঈমান ছাড়বি কিনা, যে আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছিস সেই আল্লাহ তাআলাকে তুই অস্বীকার করবি কিনা বল। এ কথা বলার পর তখনও দাসী বলে, না না, আমি কিছুতেই ঈমান ছাড়ব না। আমি যে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, আমার যদি এই জীবনটা যদি শেষ হয়ে যায়, আমি তারপরও আমি ঈমান ছাড়ব না। এ কথা বলার পর সেই 2 বছরের বাচ্চাটাকেও তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। এরপর যখন সেই দাসীর যখন সিরিয়াল আসলো, তখন দাসী সেই ফেরাউনের কাছে একটা রিকোয়েস্ট করলো। সেই রিকোয়েস্টটা হচ্ছে, ফেরাউন, তুমি যেহেতু আমাকে মেরেই ফেলবা, কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ হচ্ছে, আমাদের এই মা সন্তানদের লাশটা, মা সন্তানদের যে হাড়গুলো রয়েছে, এই হাড়গুলো তুমি একসাথে দয়া করে দাফন দিবা। দুনিয়ার মধ্যে আমরা বসবাস করতে পারি নাই, কিন্তু আমরা দুনিয়া থেকে যাওয়ার পর সেই কবরের মধ্যে যেন আমরা একটু সুন্দর করে একসাথে বসবাস করতে পারি। এই কথা বলার পর ফেরাউন বলল, ঠিক আছে, আমি তোমার এই কথাটা রাখবো। এই কথা যখন তাকে সেই দাসীটাকে যখন তেলের মধ্যে নিক্ষেপ করলো, নিক্ষেপ করার পর তার সন্তান এবং মাকে যখন দাফন করা হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই মেরাজের মধ্যে যাবেন, যখন হারাম থেকে যখন বাইতুল মাকদাসের মধ্যে যখন বুরাক দিয়ে যাবেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকের মধ্যে একটা ঘ্রাণ আসতে থাকলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, আমি একটা ঘ্রাণ পাচ্ছি, এটা কিসের ঘ্রাণ? তখন জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, এটা হচ্ছে ওই দাসীর এবং সন্তানদের কবর থেকে যে ঘ্রাণ বের হচ্ছে, এই ঘ্রাণটা আপনি পাচ্ছেন। তাহলে এই যে ঈমানের জন্য যে কষ্ট, ঈমান আপনি পরিপূর্ণভাবে ঈমান আনবেন আর আপনি পরীক্ষার সম্মুখীন হবেন না, এটা হতে পারে না। আপনি এই জামানার মধ্যেও যদি আপনি পরিপূর্ণভাবে ইসলাম মানেন, তাহলে কিন্তু আপনাকেও অনেক কিছু শুনতে হতে পারে, সামাজিকভাবে আপনাকে বয়কট করা হতে পারে, এরকম অনেক কিছুই করা হতে পারে। অতএব সব কিছুর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আসলে ইসলাম মানে হচ্ছে, আমরা অনেকেই জানি ইসলাম মানে হচ্ছে শান্তি। আসলে ইসলাম মানে কিন্তু শান্তি না, ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। তাহলে আসলামা ইউসলিমু মুসলিমুন, মুসলিম এর অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। অর্থাৎ আমরা যারা মুসলমান দাবি করি, আমরা কিন্তু আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধানের সামনে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে, এবং আমরা যদি আত্মসমর্পণ যদি করতে পারি, তাহলে হচ্ছে আমরা মুসলিম। কিন্তু আজকে দেখেন, আমরা কিছু মানি তো কিছু মানি না, কিন্তু তারপরও আমরা বুক বড় করে আমরা বুক ফুলিয়ে বলি আমরা মুসলমান। হয়তোবা আমরা নামাজ তরক করছি, অথবা আমরা বাৎসরিক কিছু আমরা মানে এরকম আর কি নামকে অবস্থা আমরা কিছু আর কি উৎসব পালন করি, এবং আমরা নিজেদেরকে বহুত বড় মুসলমান মনে করি। আসলে আমরা কিন্তু প্রকৃত মুসলমান এভাবে হতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলাফেরা করতে বলেছেন, সেভাবে যদি আপনি আমি চলাফেরা করি এবং করতে পারি, আমাদের কষ্ট হবে অবশ্যই, শয়তান রয়েছে, আমাদেরকে ধোঁকা দিবে, কিন্তু আমাদেরকে সব কিছু জানার পরেও আমরা যদি তাহলে আমরা হচ্ছে প্রকৃত মুসলমান হতে পারবো, এবং আল্লাহ তাআলার কাছে কমপক্ষে আমরা বলতে পারবো। কিন্তু যদি আমরা চেষ্টাই না করি, তাহলে তো আমরা প্রকৃত মুসলমান হতে পারবো না। এবং এই ইসলামের মধ্যে একটা কথা সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে যে এই দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে প্রত্যেকটা সম্পর্কে ইসলামের বিধান রয়েছে। ইসলামের বিধানের বাইরে কোনো কিছুই নাই। একদম আপনি প্রত্যেকটা জিনিস বলেন, খেলাধুলা বলেন, আপনি যা কিছু করবেন আপনার মাথা থেকে পা পর্যন্ত। অতএব কেউ যদি বলে যে এখানে ইসলাম টেনো না, ওখানে ইসলাম টেনো না, তাহলে তারা প্রকৃত মুসলমান না। তাদের ভিতরে হচ্ছে আপনার মুনাফেক বলতে পারেন, ওরা হচ্ছে এক ধরনের মুনাফেক। অর্থাৎ আপনি এটা করবেন সেটা করবেন না। আল্লাহ তাআলা তো বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু মানবা আর কিছু মানবা না, আর নিজেকে বহুত বড় মুসলমান মনে করবা,
তা মনে করো না, কাল কিয়ামতের দিন তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। অতএব আমরা একদম আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলাফেরা করতে বলেছেন আমরা ঠিক সেভাবে চলাফেরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য, মুমিনের জন্য হচ্ছে জেলখানা। তাহলে জেলখানার মধ্যে কি সবাই কি মন যেভাবে চায় সেভাবে কি চলতে পারে? আপনারা বলেন। ঠিক তেমনি আমাদের মন তো অনেক কিছুই চায়, আপনি করেন না, আপনার যেভাবে ইচ্ছা সেভাবে চলেন, কিন্তু ইসলাম কি বলে এটাকে একটু ফলো করার চেষ্টা করবেন। তো যাই হোক, যে কথাগুলো বললাম আজকে তো ঘটনাই বললাম, ইনশাল্লাহ এখন থেকে হয়তো আমি তো আসলে বেশি দিন হয়তো আসবো না, আর হয়তো হাতে গোনা হয়তো 7টা জুমা আমি পড়াবো ইনশাল্লাহ। আপনাদের চাহিদা অনুযায়ী আমি কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ। কিন্তু তারপরও আমার রিকোয়েস্ট থাকবে যে উলামায়ে কেরাম কি বলে সেটা একটু বুঝার চেষ্টা করবেন। দয়া করে যে এমন কোনো কথা বলবেন না যেন আপনি ইমান থেকে যেন বের হয়ে, ইসলাম থেকে বের হয়ে যান, এরকমটা যেন না হয়। কমপক্ষে আমরা বুঝার চেষ্টা করব যে হুজুর আসলে কি বলতে চাচ্ছে। যেরকম আমরা অনেক ক্ষেত্রে যদি কথা বলি তখন আমাদের মনে অনেক কিছু আসে যে আসলে এই বিষয়ে কথা বলার দরকার নেই ইত্যাদি। তো এখন দেখেন আমরা যশ খ্যাতির জন্য যদি আমরা ওইভাবেই কথা বলি, দেখেন আজকে আমাদের কথাগুলো আপনারাও কি মনে করেন আমরা হয়তো এখানে বসেছি, আপনারা আমার মুখ থেকে শুনতে চান এসব গল্প বা ঘটনা, আর অন্য অন্য যে আরও যে বিধিবিধান রয়েছে সেগুলো কিন্তু আমরা বলিও না, নর্মালি আপনারা শুনতে অভ্যস্তও না এবং আপনারা সেটা শুনেনও না। বরং যদি বলি তখন বলেন যে রাজনীতি খারাপ, এই খারাপ সেই খারাপ ইত্যাদি অনেক কিছুই হয়। তাহলে রাজনীতি যদি খারাপ হয় তাহলে যারা করছে তারা খারাপ মানুষ, তা আমরা যদি ভালো হই তাহলে আমরা গিয়া যদি সেই সেক্টরটাকে যদি আমরা ভালো বানাতে পারি তাহলে ভালো না? তাহলে অবশ্যই সেটার ক্ষেত্রেও কিন্তু ইসলামের বিধান রয়েছে। তো যাই হোক, আপনারা একটু দয়া করে বুঝার চেষ্টা করবেন যে প্রত্যেকটা হুজুর কি বলে বা আমরা আসলে কি বলতে চাই, বা ইসলামের মধ্যে আসলে এটা রয়েছে কিনা, নাই কি বলেন। আল্লাহ তাআলা তো বলেছে যে আমি এই ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। তাহলে যদি পরিপূর্ণ করে দেয় তাহলে তো প্রত্যেকটা কিছুই এই ইসলামের মধ্যে থাকার কথা, তাই না? তো ইসলামের মধ্যে প্রবেশ করলে আমরা পরিপূর্ণভাবেই প্রবেশ করার চেষ্টা করব ইনশাল্লাহ। শয়তান ধোঁকা দিবে আমাদেরকে, তারপরেও আমরা শয়তানের সাথে ফাইট করার চেষ্টা করব। সবাই দোয়া করবেন। যে কথাগুলো বললাম প্রথমে আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আপনাদের